হ্যাঁ এরকম করলে হবে না। আচ্ছা এরকম করলে হবে না, এরকম করলে হবে। এরকম করে এখানে বসিয়ে শুধু এরকম হাতটা উপরে করবে, নিজে হাতটা নিচু করবে, দিয়ে ভাজবে। আচ্ছা বাহ বিশাল ফেটেছে। ফ্রিজার দেখো এই বেশি ফুটেছে। হ্যাঁ হ্যাঁ সত্যি অনেক ফেটেছে। আবার ভাজবে। আচ্ছা একটা ফুটে। মুখে বারবার হাত দাও কেন শোনা? হ্যাঁ ওই 3 গুঁড়ো পণ্ডিত ওইটা বলো তো। আগে এইটা ভাজবো, তারপর 3 গুলো পণ্ডিত ওই দেবো। আচ্ছা বলো। একটা হুম পাতা ফাটাতে হয় আর এ লোক ইয়ে বই ফাটাচ্ছে। বলো বলো। তারপর 3 বুড়ো পণ্ডিত এরকম করে বলো। এইটা এরকম করবে, বলো। দিয়ে এটা এরকম, আচ্ছা দিয়ে এইটা এইটা আচ্ছা দেখো। বাহ আমি শিখে নিয়েছি কি ফুল পণ্ডিত চুপ ছিলাম করে চলে এক কামড়ায় বাড়িতে ছাগলে কামড়াতে ছিঁড়ে ছিল। আপনি কেউ দেখুনি, কান খানি তাই থেমে গেল এখন। বাহ আরেকটা বলো। হাততালি তারপর ধন না না ওই তোমরা সবাই ভারত ভেঙে ভাগ করো নাকি তেলের শিশি। জেনেছি যে ভাঙলো বলে ও ঘুমলাতে লাগ করো। তোমরা জেনেছো ফুটো খুব ভারত ভেঙে ভাগ করো। তাই বেলা জেনেছি যে ভাঙলো বলে ঘুমলাতে লাগ করো। তোমরা জেনেছো ফুটো খুব ভারত ভেঙে ভাগ করো। তাই বেলা টিডিক। ও টিডিক ওটা কি বাজনা? হ্যাঁ বাজনা ওটা। হ্যাঁ আর একটা বলো। আর একটা নতুন ছড়া বলো। এই হাতে বাজে ফুলকপি। হ্যাঁ ওটা বল তাই মামার বাড়ি বল। আমি গান করছিলাম, আমি করছি আর গান হবে। তাই মামার বাড়ি ফাই মুছে কি জয় নাই। তাই মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দিতে আম তুলাতে বাঁকা যাবে মথুলাতে অনেক কুল মুখ রঙিন করি মুখ। আপেল বি বয় বল, সি বয় ক্যাট, এ বয় আপেল, বি বয় বল, সি বয় ক্যাট, ই বয় ডগ, ই বয় আইস, এফ ফর ফিশ, ই বয় আই রে আইজ নয় আই। এফ ফর ফিশ তারপর বল। এ বয় আপেল, বি বয় বল, সি বয় ক্যাট, বয় এস ফর শিপ। তার মধ্যে প্রাণীর সারা বলেছি। এ টি ফর নাকি মিষ্টি লজেন্স? কই মিষ্টি লজেন্স কই? ওটা নয় টি ফর, ওটা হচ্ছে টয়। এ তুই হাত নাড়াতে কোথায় যাচ্ছিস? ভিডিও করছে। না না ও যাবে না
এ কালি ফল খায় কেউ? খায় না, এটা এটা কালি ফল গাছ বলি আমরা, কিন্তু কালি ফল খেতে গাছ বলে, কিন্তু আমরা খাই এগুলো। খুব মিষ্টি লাগে। তা মরে যাবে না তো খেয়ে বলে সত্যি তুই খাস? মিষ্টি মিষ্টি লাগছে, কিন্তু খেলে কি মানে মরে যাবে? কে বলে? এই ফল খাই আমি জানতাম না, কিন্তু আমি একটা নিয়েছি। খাস না? কিন্তু প্রচুর হয়েছে গাছটায়। এই ফল খাই বলে জানতাম না। তুই কি তৈরি করে জানো? কি তৈরি করে? খায় ওই ফল, কালি গাছ এগুলো আমরা তো ইয়েতে করতাম, ওই দেওয়ালের গায়ে তার গায়ে লেপা দিতাম, কিন্তু এই ফল আমিও জানতাম না এগুলো খায়। ওই যে আমাদের ওখানে মানে আমরা সবাই খেতাম, গাছ কালি ফলের আছে, ওই তো কালি ফল, এই তো খেতে কি মিষ্টি, কিছু হয় না, খেয়েছিলাম। তাই এখন জানি না যেগুলো খাই বলে। কি দেবো তোকে? তুমি ফোনে সার্চ করে দেখবে কালি ফল খায় নাকি। এই একটা নে, তুই খাস না জানো আবার? এই রক্ত হচ্ছে, এটা নিবি? সকালের জন্য একটু কুদরি ছিল, তো সেটা দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। এটা আমাদের সকালের খাবার। আর মেয়ের জন্য ডিম সেদ্ধ করেছি। এখন যাচ্ছি দোকানে আলু কিনতে, কেননা দুপুরে রান্নার জন্য তেমন কোনো সবজি নেই। আমরা এখন এসছি দোকানে আলু কিনবো। ঝিঙে আছে দুটো গাছে, এখনো তোলা হয়নি। এগুলো গতকালকে জামা কাপড় একটু ভিজে ছিল দেখে আমি সকাল থেকে মেলে দিয়েছিলাম। আর এখন যা রৌদ্র, এমনিতেই তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আবার খানিকটা কাচতে হবে দেখে ওগুলো আবার তুলে নিলাম, আবার এক্ষুনি মেলে দেবো এগুলো কেচে। আর আমার মেয়ে দেখবেন রাগ করে কোন দিকে গিয়ে বসে আছে। মানে বসে কি করছে? ধর্নায় বসেছে। একবার বলে ফর্ম ফিলাপ, আবার বলে টাকা টাকা, এখান থেকে কোনটা? এইটা এটা হেক্সাগন। This is hexagon. This is octagon. This is this. This is tough. This is jungle. This is jackfruit. This is monkey. This is lion. This is apple. This is zebra. এখন এই যে রাহির পাপা আনলো অনেক মোটা কিছুটা তার, এইগুলো প্রায় 1200 টাকা কি 1300 টাকা নিয়েছে আর কি। তো এটা এনেছে। কাঁচা মাজা সব হয়ে গেছে, থালা মাজা আর কিছু কাচাকুচি ছিল হয়ে গেছে। এখন মেয়েকে এগুলো একটুখানি ওই বসিয়ে দিতে হচ্ছে, না হলে পড়ে যাচ্ছে বলে একটুখানি কান্নাকাটি করছে। রাহির বাবা একটু আগে কিছুটা মাছ এনেছে, 2-3টে বাগদা, ছোট্ট একটুখানি একটা ভেটকি মাছ, এই এত বড় হবে আর কি ভেটকি মাছটা, ছোট চারা মাছ। তো সেটা এখন কাটবো, জল টল তুলে পুরো রেডি কোটে এখানটায় মেজে ধুয়ে নিয়েছি। আর দুপুরে তরকারি করব, ভাত করা আছে সকালে। তো আজকে কিন্তু বেশ ভালোই মানে রৌদ্র, কিন্তু অতটা বেশি গরম নেই। অতটা বেশি গরম নয়, কেননা সকালের দিকটায় বেশ অনেক মেঘ করেছিল, তো মনে হয় আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য খুব একটা গরম মনে হচ্ছে না আর কি। তো যাই হোক, এই কারেন্টের লোক কবে আসবে কখন আসবে কে জানে, বলছিল তো সকালের দিকেই আসবে, কিন্তু এখনও আসেনি। আমাদের ওই বাড়ির থেকে রাস্তাটা যেহেতু অনেকটা দূর, তো ওইখানের থেকে লম্বা করে যে তারটা আমাদের এই মিটার পর্যন্ত আনা, আমাদের এই ঘরটায় এখনও মিটার আনা হয়নি, ওই ঘরটায় আমাদের নামে যে মিটারটা সেটা ওই ঘরের দেয়ালে আটকানো, ওইখান থেকে তুলে আবার এই ঘরটায় আনতে গেলে 1200 টাকা চার্জ পড়বে আর কি। মানে শুধু একটুখানি ওখান থেকে তুলে এখানে লাগিয়ে দেবে, আর বাকি তার খরচ আমাদের। তো রাহিপা বললো এখন আনার দরকার নেই, যেখানে মিটার আছে সেখানে থাক, শুধুমাত্র তারটা পাল্টাই, কেননা তারের সমস্যার জন্য 2 দিন কারেন্ট নেই। তো ঠাম্মাদের ওখান থেকে আর কি কারেন্ট নেওয়া হচ্ছে, ওই জন্য ওর রাহির বাবা এই যে তার আনলো, এই যে তারটা আনলো,
এখন কারেন্টের লোক এলে তবে লাগিয়ে দেবে আর কি। তো দেখা যাক, এখন কারেন্ট অফিসেও ফোন করেছিল, কিন্তু আমাদের ওখানে অত ফাস্ট সার্ভিস দেয় না, তো যার কারণে একটু দেরি করতেই হয় আর কি। একটা বালি হাঁস এসেছে, একটা বালি হাঁস এসেছে এই যে। আর এই হাঁসগুলো তো উঠতেই পারে, বুনো হাঁস যেগুলো আর কি। তো এসে এই নারকেল গাছের মাথায় বসেছে। ওইখানে আগেও একবার এসেছিল, ডিম পাড়ার চেষ্টা করছিল, 2-3টে আসতো তখন। এখন দেখছি একটাই এসেছে এই যে। পুরো হাঁসের মতোই দেখতে, তাই না বাবা? অন্য কেউ হলে কিন্তু টুক করে ধরে নিত, বাটুল টাটুল মেরে। ও দেখছে এখানে চারিদিকের পরিবেশটা, পাশাপাশি অনেক ফিশারি আছে না, নদী আছে না, ওই জন্য এখানে এসেছে। এখন এইটা হচ্ছে ছেলে, তার কারণ হচ্ছে মাথায় একটু ঝুটুন আছে আমার মেয়ের মতন, আর এইটা হচ্ছে মেয়ে, অথবা এইটা হচ্ছে ছেলে, মাথায় ঝুটুন নেই, আর এইটা হচ্ছে মেয়ে। তো আমরা তো ঠিক জানি না এই সম্পর্কে, মাথায় যার ঝুটুন থাকবে সে ছেলে কি মেয়ে। তো দুটো দুরকম। প্রথমে এ এসেছিল, মাথায় ঝুটুন ছিল না, তারপরে এ আবার ওইটাকে ডেকে এনেছে, ওই যে নিচে আবার দেখতে গেছে ঘর বাড়ি। বস না, যায়নি, ওর নিচে গেছে আর কি। তো যাই হোক, ওরা এখন ঘর দেখতে এসেছে দুইজন, আর পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তো ওই জন্য একজনের পছন্দ হলে তো হবে না, ওদের মধ্যে একটা সমঝোতা চলে, যেমন মানে আমাদেরও হয়। প্রথমে একজন দেখলো, তারপরে গিয়ে আরেকজন দেখে, তার যদি পছন্দ হয় তবে দুজনের মত করে। আমার মেয়ে হেসে পাগল, এই যে কি বুঝলো তাই। তো যাই হোক, ওইটাই চলছে ওদের। মানে আমি এখানে বাচ্চাদেরকে পড়াচ্ছি আর একটু লক্ষ্য করছি, তো দেখলাম এটাই চলছে ওদের। তো যাই হোক, এখন এ কিন্তু আগে এসে সমস্ত দিক দেখে গেছে, এবং এ কিন্তু 5 থেকে 6 বার পুরো আমাদের বাড়ির চারপাশে আর ওই মাঠের থেকে আর ওই পাশ থেকে চক্কর লাগালো, পুরো টানা, না থেমেই চক্কর লাগালো। তারপরে কিন্তু এসে বসেছে, ততক্ষণে ওর মধ্যে যে পাখিটা ঢুকেছে, আর ওই পাখিটার মধ্যে ঢুকেই আছে, দেখছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখছে যে যদি ওই সঙ্গীর বা ওই সঙ্গিনীর যদি মত হয় তবে গিয়ে বাসাটা বাঁধবে, আর না হলে হচ্ছে এখানে বাসা বাঁধবে না আর কি। যাই হোক, চাঁদ উঠেছে।